প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে স্বাগতম। আমি সংগ্রহ করেছি একটা লাভবার্ড পাখি। সেটার আপডেট, পাশাপাশি আমার বাসায় উড়ে আসা পাখির ভিডিও দেই না অনেক দিন, সেটার কি অবস্থা সেটাও দেখাবো। পাশাপাশি আরও কিছু পাখির আপডেট দেখাবো। সাথেই থাকেন, আশা করি ভালো লাগবে আপনাদের। এক ভাইয়ের কাছ থেকে একটা লাভবার্ড পাখি কিনেছি। সে বলছে পোষ মানানো, কিন্তু একটা বিষয় খেয়াল করলাম, ওরকমভাবে পোষ মানানো না, শুধু কামড়টাই দেয় না, এছাড়া মানুষ দেখলে খুবই ভয় পায়। আমি চেষ্টা করছি ওকে পোষ মানানোর, দেখা যাক কতদূর বানাইতে পারি পোষ। সবাই দোয়া করবেন আমার পাখির জন্য। দেখতে পাচ্ছেন ককাটেল পাখি। আপনারা অনেকে জানেন আমার এক জোড়া ককাটেল পাখির 4টা বাচ্চা, ভেতর টিকে আছে মাত্র 2টা বাচ্চা। দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুবই চমৎকার হয়েছে, মাশাআল্লাহ। বাচ্চাগুলো নিজেই ঘাস খেয়ে গেছে, কয়েকদিন পরে মা বাবা থেকে আলাদা করে দেবো ইনশাআল্লাহ। বড় পাখিগুলো খুবই ভালো আছে আল্লাহর রহমতে। কয়েকদিন পর বক্স দেবো এই পাখিগুলোকে ডিম পাড়ার জন্য। আর পাখিগুলো কেমন অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন ইনশাআল্লাহ। আমার খামারে এই পাখি জোড়া নিয়ে আসছিলাম। প্রথম নিয়ে আসার পরে ডিম পাড়ছিল 6টা, সেখান থেকে বাচ্চা পাইছিলাম 5টা। পাঁচটার ভিতর বেঁচে ছিল 3টা। সেখান থেকেই পাখির ভালোবাসা শুরু, আজ পর্যন্ত চলছে এবং চলবে ইনশাআল্লাহ। আমার কিছু ডায়মন্ড ডব ঘুঘু পাখি আছে, 2 জোড়া রানিং, আর বাদ বাকি সব বাচ্চা। কিছু বড় হয়ে গেছে। সিলভার ডায়মন্ড ডব ডিম পাড়ছিল কয়েকদিন আগে আলহামদুলিল্লাহ, এবং আরেক জোড়া ঘুঘু পাখির বাচ্চা ফুটাইছে এবং বাচ্চাটা খুবই সুন্দর এবং বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, বাজিকর পাখির বাচ্চা। টোটাল 4টা বাচ্চা ফুটছিল, কিন্তু কয়েকদিন আগে একটা বাচ্চা মারা গেছে। এখন আছে মাত্র 3টা, কিন্তু আরেকটা বাচ্চার অবস্থা খুবই খারাপ। গতকাল পাখির বাচ্চাকে নিয়ে ভিডিও করতেছিলাম, হঠাৎ পাখির বাচ্চা উঠতে গিয়ে পড়ে যায় মাটিতে, পায়ে আঘাত লাগে, কিছুটা অসুস্থ হয়ে যায়। এখন আল্লাহর রহমতে আগের থেকে খুবই ভালো আছে। এদের মা বাবা এদের রেখে আবারও ডিম পাড়ছে আল্লাহর রহমতে। সবাই দোয়া করবেন আমার এই পাখির জোড়ার জন্য। আল্লাহ তাআলার রহমতে পাখি জোড়ার জন্য ঠিকমতো ডিম বাচ্চা করতে পারে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, গোল্ডেন ফিঞ্চ পাখি আমার। কয়েকদিন আগে একটা ডিম পাড়ছিল খাঁচার পরে, কিন্তু ডিমটা ভেঙে যায়। এরপর আর এখনও ডিম পারে নাই। কয়েকদিন ধরে লক্ষ্য করছে বক্সের ভিতর যা আশা করছে রেগুলার। আশা করি ইনশাআল্লাহ খুব দ্রুতই ডিম পারবে। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আমার আরেক জোড়া লুটিনো বাজিকর পাখি। এই জোড়া কয়েকদিন আগে ডিম পারছিল 5টা, কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটছে মাত্র 2টা। এই জন্য এদের হাড়ি নামিয়ে দিয়েছি, আর বাচ্চাগুলো 2টাকে আর একটা হাড়ির ভেতর ঢুকাই দিছি। এখন যে হাড়িটা দেখতে পাচ্ছেন, এই হাড়িটা বাচ্চাগুলোকে রেখে দিয়েছি। আল্লাহর রহমতে বাচ্চাগুলোকে খুবই সুন্দরভাবে কেয়ার করছে অন্য পাখি। আশা করি ইনশাআল্লাহ পাখিগুলো বাচ্চাকে সঠিকভাবে যত্ন নেবে। এখন যে পাখিটা দেখতে পাচ্ছেন, এটা সেই উড়ে আসা পাখি। এটা হচ্ছে ককাটেল পাখি। কয়েকদিন আগে সে একদিন সকালবেলা হঠাৎ করে কোথা থেকে যেন একটা পাখি উড়ে আসলো। প্রায় 15 থেকে 20 মিনিট খাবার খাওয়ার পর আমার ছোট ভাই খেয়াল করছিল একটা পাখি উড়ে আইছে। প্রথমে ভাবছিল যে আমাদের পাখি, পরে দেখলো না, অন্য জায়গা থেকে উড়ে আসছে। পাখিটা কিন্তু অনেক ভদ্র। আমি আজ ভিডিও করার জন্য পাখিটা খাঁচা থেকে ছেড়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, পাখিটা কিন্তু ওর কোনো চিন্তা ভাবনা নাই। পাখিটা মনে হয় কিছুটা টেম করা, এজন্য মানুষকে ওইরকম ভয় পায় না। পাখিটা আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। আমি কয়েক জায়গায় পোস্ট করার পরও পাখির মালিককে খুঁজে পাইনি, এজন্য আমার কাছে রেখে দিছি। এই পাখিটা হচ্ছে মেয়ে পাখি। আজ ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।